মোদির অভিনন্দন বার্তায় বাণিজ্য চুক্তি করতে রাজি হয়েছে ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল হামাস শান্তি চুক্তি হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল ট্রুথে এ কথা যখন ব্যক্ত করেন তারা শান্তি চুক্তি করেছে, তখন ডোনাল্ড ট্রাম্পকে মোদি অভিনন্দন জানিয়েছেন একটা শান্তি চুক্তির জন্য। কারণ যেখানে মাসকে মাস হামাস ইসরায়েল যুদ্ধ করেছে, গাজাকে ধ্বংস করে দিয়েছে, তেমনই একটি যুদ্ধে যে ট্রাম্প মধ্যস্থতা করেছে, সেখানে একটা শান্তি প্রতিষ্ঠা করেছে। তার জন্য ডোনাল্ড ট্রাম্পকে নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন এবং পরে ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য চুক্তি করতে রাজি হয়েছে। তবে এখানে পদ্মার আড়ালে অনেক আলাপ আলোচনা হয়েছে। শুধু তারা একটাই কথা বলেছে, আলোচনায় অগ্রগতি হয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল ভারতে এসে ভারতের বাণিজ্য মন্ত্রীর সাথে পীযূষ গোয়েলের সাথে তারা আলাপ আলোচনা করেছে এবং ভারতও বলেছে, যুক্তরাষ্ট্র বলেছে, বাণিজ্য নিয়ে তাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং অগ্রগতি হয়েছে। এখানে কিন্তু ভিতরে অনেক কিছু ঘটে গেছে, অনেক আলাপ আলোচনা হয়েছে, কিন্তু সেগুলো মিডিয়াতে প্রকাশ হয় না। এবং ট্রাম্প বা মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি করতে পারার সাথে উদ্গ্রীব হয়ে গেছে, ভারতও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করতে উদ্গ্রীব হয়ে গেছে। ফলে যুক্তরাষ্ট্র কেন উদ্গ্রীব হয়ে গেছে তার এখানে অনেক কিছু কারণ আছে। 50% শুল্ক আরোপ করার পর ভারত যখন চীনের পক্ষে নিয়েছে এবং রাশিয়ার সাথে আরো দৃঢ় সম্পর্ক গড়ে তুলেছে এবং চীনের সাথেও রাশিয়ার সাথেও ভারত যখন একদম কঠোর ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তুলেছে, এটাই যুক্তরাষ্ট্র মেনে নিতে পারছে না। কারণ যুক্তরাষ্ট্রকে ভারতের অবশ্য প্রয়োজন। বর্তমানে বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী হলো একমাত্র চীন। চীনের যে ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে এখানে যুক্তরাষ্ট্রের তার প্রতিপক্ষ, অনেক বাণিজ্য চীনের। কিন্তু ভারত হলো একটা বৃহৎ গণতান্ত্রিক দেশ। যুক্তরাষ্ট্র এবং ভারত দুইটাই গণতান্ত্রিক দেশ, কিন্তু চীন যখন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ, তাহলে চীনকে থামাতে হলে যুক্তরাষ্ট্রের ভারত ছাড়া কোনো বিকল্প নাই, এটাই সত্য। এবং চীন ভারত যে ঘনিষ্ঠতা, রাশিয়ার সাথে ভারতের যে ঘনিষ্ঠতা, এটা ট্রাম্পকে মাথা নাড়া দিয়েছে। ফলে যেহেতু চীন প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের, তাহলে যুক্তরাষ্ট্র চীনকে ট্যারিফ ছাপিয়ে দিল তেমন সুবিধা করতে পারবে না। ফলে মার্কিন তাদের দেশের ভিতরে যে জিনিসপাতির দাম বাড়ে যাচ্ছে, ভারত থেকে যখন কোনো জিনিস শুল্ক ওইখানে যাচ্ছে না, সেখানেও একটা যুক্তরাষ্ট্র চাপে আছে। ফলে যুক্তরাষ্ট্র তলে তলে ভারতের সাথে তলে তলে তারা বাণিজ্য চুক্তি করার জন্য আলাপ আলোচনায় চলিয়ে যাচ্ছে। এখন যখন ট্রাম্প 40% ভারতের উপর শুল্ক চাপিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের সত্ত্ব যখন ভারত মানে নাই, ভারত রাশিয়ার থেকে তেল কিনছে, তখন তো আমেরিকা তো আর ভারতের কাছে মাথা নত করতে পারবে না। প্রকাশ্য একটা লজ্জার বিষয় আছে, ভারতও যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করার নয়। ফলে উপরে তারা ঠিক রেখে দিয়েছে, কিন্তু ভিতরে আলাপ আলোচনা চালিয়েছে এবং ভারতকে অনেক কিছু ছাড় দিয়েছে। এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে যখন ভারতের বাণিজ্য মন্ত্রী তাদের প্রতিনিধি দল গেছে এবং মার্কিন বাণিজ্য মন্ত্রী তাদের প্রতিনিধি দল, তারা আলোচনা করেছে ভিতরে যেটা প্রকাশ্য মিডিয়াতে আসে নাই। ফলে তারা একটাই কথা বলেছে, আলোচনা অগ্রগতি হয়েছে, এটা কূটনৈতিক ভাষায়, কিন্তু বিস্তারিত তারা প্রকাশ করে নাই। ট্রাম্প সম্প্রতি গত 2 দিন আগে যখন গাজা ইসরায়েল যুদ্ধ বন্ধ করে, সেখানে একটা শান্তি প্রতিষ্ঠা করে, ফলে সে মোদি ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে এবং ট্রাম্পও খুশি হয়ে ভারতের সাথে
বাণিজ্য চুক্তি করার জন্য রাজি হয়েছে, কিন্তু আমেরিকা চেয়েছে ভারতকে তার আয়ত্ত রাখতে। কিন্তু ভারত তো দমিয়ে থাকার রাষ্ট্র নয়। ভারত খুব স্মার্টলি হ্যান্ডেল করেছে এবং আমেরিকাকে স্মার্টলি জবাব দিয়েছে। কারণ প্রথম বাণিজ্য নিয়ে 25% শুল্ক আরোপ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। পরবর্তী পর্যায়ে যখন ভারত রাশিয়া থেকে তেল কিনা বন্ধ করে, তার উপর গোসা করে আবারও 25%, মোট 50% শুল্ক আরোপ করে দেওয়ার পরেও ভারতকে যখন আমেরিকা তার বসানতে পারে নাই, ভারত যখন আমেরিকার কাছে নত হয় নাই, ভারত বরং আরো রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করে, চীনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করে যখন ব্যবসা বাড়াচ্ছে, আর রাশিয়া তখন তেল আরো বেশি করে কিনছে। এটাই ডোনাল্ড ট্রাম্পের মাথা ধরে গেছে। ফলে ডোনাল্ড ট্রাম্পও তার আভ্যন্তরীণ বাজারের মধ্যে একটা চাপ আছে। কারণ ভারত থেকে যখন পণ্য যাচ্ছে না, সেখানে আমেরিকার বাজারে পণ্যের দাম বেড়ে যাচ্ছে। ফলে মানুষের একটা ক্ষোভ, কারণ ভারত যে সস্তায় পণ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র আর অন্য কোথাও কোনো দেশ থেকে সে পর্যাপ্ত পরিমাণ জিনিস আনতে পারছে না। ফলে এদিকে ট্রাম্প তো 50% শুল্ক আরোপ করে দেওয়ার পর ভারতের কাছে সরি বলে নত হতে পারছে না। ভারত তো তার অবস্থান, ভারতেই নত হওয়ার কথা নয় নরেন্দ্র মোদী, বরং উল্টু আর তাকে প্রেশার দিচ্ছে। ফলে দুই পক্ষেই দুইটা দেশ তলে তলে তারা ভিতরে পদ্মার আড়ালে আলোচনা করে স্থির হয়েছে তারা শান্তি চুক্তি, বাণিজ্য চুক্তি করবে। এবং এখানে একটা মজার বিষয় হলো, ভারত ছাড়া যে আমেরিকা চলতে পারবে না, সেটা একটা বড় বিষয়। বুঝতে পেরেছে যে ইন্দো প্যাসিফিক যে অঞ্চলে যে যুক্তরাষ্ট্রের আধিপত্য ধরে রাখতে হলে ভারতের কোনো বিকল্প নাই। ভারতকে প্রয়োজন। যেহেতু এই তিন দেশ ভারত, রাশিয়া, চীন, যখন তারা একটা অর্থনৈতিক বলয় সামরিক জোট গঠন করতে, তার নাম হচ্ছে IRC। ফলে এইখানে মার্কিন যুক্তরাষ্ট্র একা হয়ে যাচ্ছে। আর বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হলো ভারত। আমেরিকা গণতন্ত্র, চীন কোনো গণতন্ত্র নয়। এবং বর্তমান বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী হলো একমাত্র চীন। চীনকে কখনো আমেরিকা কব্জা করতে পারবে না। আর চীনের যে পণ্য বাজারে, সেটা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। তাদের ট্যারিফ আরোপ করে দেওয়ার পরও কিন্তু ভারত তার সস্তা পণ্য যেভাবে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করলে যুক্তরাষ্ট্রের জনগণ যে সস্তায় জিনিস কিনতে পারবে, এটা কিন্তু আমেরিকা বুঝে গেছে। আর আমেরিকা যুক্তরাষ্ট্রের উপর 50% শুল্ক আরোপ করে দিয়ে ট্রাম্প তার যে দেশের যে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে, এটা কিন্তু ট্রাম্প হারে হারে বুঝে গেছে। কিন্তু ভারত বরং চেয়েছে আমেরিকা ভারতকে দুর্বল করতে, কিন্তু ভারতের অর্থনীতি দল করে আরো উন্নত হচ্ছে। ভারত যুক্তরাষ্ট্রের ছাপিয়ে দেওয়ার ট্যারিফকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে ফেলেছে। বরং তার কোনো ক্ষতি হয় নাই, ভারতের অর্থনীতির কোনো ক্ষতি নেই, বরং আরো তার অর্থনীতি দিন দিন বেড়ে উন্নতি হচ্ছে, GDP বেড়ে যাচ্ছে। IMF এর রিপোর্ট, এতে মাথা আমেরিকা খারাপ হয়ে গেছে। বরং ডলারের বিপরীতে রুপি অনেক উপরে উঠে গেছে, অর্থাৎ ডলারের মান পড়ে গেছে, রুপির দাম বেড়ে গেছে। ফলে এখানেও আমেরিকা একটা ধাক্কা খেয়েছে, কারণ ভারত পর্যাপ্ত পরিমাণে স্বর্ণ মজুত করেছে। ফলে তাদের রুপি শক্তিশালী হয়েছে, রুপির বিপরীতে ডলার পতন হয়েছে। তাহলে এটা মার্কিন অর্থনীতির জন্য একটা বড় ধাক্কা। এটা বুঝতে পেরে ট্রাম্প ভারতের কাছে বাধ্য হয়েছে এবং মাথা নত করেছে বাণিজ্য চুক্তি করতে।